আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো মাইক্রোসফট এক্সেলের জনপ্রিয় দুইটি ফর্মুলা নিয়ে, যা একটা হলো কাউন্ট এবং আরেকটা হলো কাউন্ট ইফ। এই দুইটা আমরা গণনা করার জন্য বা কোনো কিছু বোঝানোর জন্য বা গণনার মধ্যে কোনো কিছু বোঝানোর জন্য আমরা এই দুইটা ইউজ করে থাকি। এবং আমি যদি কোনো কিছু কাউন্ট করতে চাই, কাউন্ট মানে কি? গণনা করা। তাহলে সেক্ষেত্রে আমি কাউন্ট করতে পারি, এবং ওই কাউন্টের উপরে যদি আমরা কোনো শর্ত দিয়ে থাকি তাহলে সেটার জন্য আমরা কাউন্ট ইফ ব্যবহার করে থাকি। তাহলে চলুন আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা কাউন্ট এবং কাউন্ট ইফ এর ব্যবহার করে করতে পারি বা করে দিতে পারি। এটার জন্য প্রথমে আমরা চলে যাব মাইক্রোসফট এক্সেলে। তাহলে আমরা প্রথমে যাই মাইক্রোসফট এক্সেলে। আমরা প্রথমে এখান থেকে দেখব কাউন্টের ব্যবহার, এরপরে আমরা দেখব কাউন্ট ইফ এর ব্যবহার। তাহলে সেক্ষেত্রে কাউন্টের ব্যবহারের জন্য আমরা আগে কিছু নাম্বার এখান থেকে নিয়ে নিব। আমি যদি লিখি 100, এরপর আবার লিখি 200 বা 300, র্যান্ডম কিছু আমি নাম্বার এখান থেকে উঠিয়ে দিব। যে র্যান্ডম আমি এখানে অনেক নাম্বার উঠিয়ে দিব যতটুকু আমার প্রয়োজন বা যতটুকু আমার দরকার। আমি এতগুলো নাম্বার আমি এখান থেকে উঠিয়ে দিলাম। এখন এরকম নাম্বার আমার কাছে কয়েকশো বা কয়েক হাজারও হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কি করব? আমরা এগুলাকে গুনতে চাই বা গণনা করতে চাই যে এই সিরিয়ালে বা এই কয়েকটা সেলের মধ্যে কতগুলো নাম্বার আছে। তাহলে এই যে নাম্বার কতগুলো আছে এগুলাকে আমরা কি বলি? কাউন্ট করি। তাহলে সেই ক্ষেত্রে আমি এখান থেকে সূত্রটাকে ইউজ করতে পারি, কাউন্ট। তাহলে আমরা সূত্রটাকে প্রয়োগ করার জন্য প্রথমে দিব ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে আমরা লিখব সি ও ইউ এন টি, কাউন্ট। কাউন্ট লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। তারপরে আমার চাইছে ভ্যালু। তাহলে আমি যে সম্পূর্ণ যে এটা আছে বা আমার সেলগুলো আছে, আমি সম্পূর্ণ সেলটাকে সিলেক্ট করে দিব। তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা যখন ইন্টার প্রেস করব, তখন অটোমেটিক ভাবে এখানে আমার যে কয়টা নাম্বার থাকবে বা যে কয়টা আমার কাউন্ট করা প্রয়োজন হবে সেগুলোকে আমাকে এখান থেকে কাউন্ট করে দিবে। এটাকে একটু কালারিং করে দিই। তাহলে এখানে আমার কয়টা? 9টা আসছে। তাহলে এখন যদি আমি একটু গণনা করি, 1 2 3 4 5 6 7 8 9, আমার এখানে 9টা কাউন্ট করা হয়েছে। এখন আমি যদি এখান থেকে কোনো একটা কমিয়ে দিই বা ডিলিট করে দিই, তাহলে দেখবেন বাইরে যখন ক্লিক দিব অটোমেটিক ভাবে সেটা কাউন্ট করে নিবে যে আমার এখানে 8টা আছে। 1 2 3 4 5 6 7 8। আবার যদি আমি এখানে একটা অ্যাড করে দিই, তখন আবার অটোমেটিক ভাবে এখানে 9টা নিয়ে নিবে। তাহলে এটা হচ্ছে কাউন্টের কাজ। এখন আমরা দেখব যে কিভাবে আমরা কাউন্ট ইফ ব্যবহার করতে পারি। তাহলে সেম নাম্বার আমরা এখানে উঠিয়ে দিই, যে আমরা যদি র্যান্ডম কিছু নাম্বার আমরা এখানে উঠিয়ে দিই। যে আমি এখান থেকে র্যান্ডম কিছু নাম্বার উঠিয়ে দিলাম। ঠিক আছে, আমরা চাইলে এগুলোকে 2 অক্ষর বা 3 অক্ষর এইভাবে আমি রাখতে পারি। আমি আপনাদের বোঝানোর জন্য একটা নির্দিষ্ট একটা নাম্বার আমি এখানে করে নিচ্ছি। যে আমি দিলাম 280, মানে একটু আলাদা বা একটু ডিফারেন্ট করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে এগুলাকে কাউন্ট করা। তো আমরা কাউন্ট কিভাবে করব? যেহেতু আমি এই ঘরে সূত্র নামাবো, সেই জন্য আমি এটাকে ইউজ করতে পারি। প্রথমে দিব আমরা ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে আমরা সেম সূত্র লিখবো, সি ও ইউ এন টি, কাউন্ট। এটার সাথে শুধু আমরা ইফটা যোগ করব। কাউন্ট ইফ লেখার পরে আমরা দিব ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা সবগুলো যে ইগুলো আছে, ভ্যালুগুলো আছে, সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে দিব কমা। কমা দেওয়ার পরে এখন এটার সাথে আমরা কিছু শর্ত অ্যাড করব। যেমন কাউন্ট ইফ মানে কতগুলো বা ওইগুলোই কাউন্ট করো। আমরা ডাবল কোটেশনে লিখবো যে গ্রেটার দেন, ধরেন আমরা দিলাম এখান থেকে 150। দেন আমি ব্র্যাকেট ডাবল ইনভার্টেড কমা দিয়ে দেন আমি ব্র্যাকেট ক্লোজ করে দিব। যে আমি বললাম যে কাউন্ট ইফ, যে এতগুলো আমার ভ্যালুর মধ্যে থেকে যেগুলো 150-এর বড় সেগুলোকে কাউন্ট করতে। তো যখন আমরা এন্টার প্রেস করব তখন দেখবেন 250-এর উপরে বা 150-এর উপরে, যেহেতু আমরা ভ্যালু দিছি 150-এর উপরে কতগুলো আছে সেগুলোকে কাউন্ট করতে। তাহলে 150-এর উপরে কি আছে? 280 আছে, এবং 350 আছে, এবং 250 আছে। তো এই তিনটাকে আমরা কাউন্ট করে দিছি। এখন আমি যদি এখানে সূত্রতে জাস্ট এখান থেকে একটা ইকুয়াল সাইন অ্যাড করতাম, যে 150 বা 150-এর উপরে যা আছে তা আমাকে কাউন্ট করে দিতে, তাহলে দেখবেন চারটা দিবে, যে 150, 250, 280, 350, আমাকে চারটা কাউন্ট করে দিছে। সেম সূত্র আমরা এখান থেকে ইউজ করতে পারি। যদি কমের বা নিচের দিক থেকে হয় তাহলে আমরা দেবো ইকুয়াল
COUNT কাউন্ট ইফ। এরপর আমরা দিব ফার্স্ট ব্র্যাকেট সেম, সব ভ্যালুগুলো সিলেক্ট করব, দেন ব্র্যাকেট আমরা ক্লোজ করব না এখনই, আমরা দিব কমা, এরপর আমরা দিব ডাবল ইনভার্টেড কমা। তখন আমরা দেখছিলাম কি, যেটা আমাদের বড় থেকে দিবে, মানে একটা সংখ্যা থেকে বড় যেগুলো আছে সেগুলা, মানে গ্রেটার দেন। এখন আমরা দেখব লেস দেন, আমরা দিলাম লেস দেন কত, আমি লেস দেন দেখতে চাচ্ছি যে 250 এর নিচে কয়টা সংখ্যা আছে। তাহলে এখান থেকে আমি 250 ইকুয়াল সাইন দিয়ে দিব, যে 250 বা 250 এর নিচে কতগুলো সংখ্যা আছে বা কতগুলো আমি কাউন্ট করতে পারবো। তাহলে সেখান থেকে ডাবল ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেন আমরা ইন্টার প্রেস করব। তখন দেখবেন যে 250 এর নিচে 5টা আছে, মানে 250 সহ। তাহলে 250 একটা, তার নিচে আছে 125 দুইটা, 150 একটা তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা আমাকে কাউন্ট করে দিয়েছে। এখন এখান থেকে যদি কোনো একটাকে আমি ডিলিট করে দেই, করে বাইরে ক্লিক দিই, তাহলে অটোমেটিক ভাবে সেখানে আমার চারটা দেখাবে, মানে অটোমেটিক ভাবে একটা কমে যাবে। আমরা যদি কোনোটায় এক্সেলের সূত্র প্রয়োগ করি, সেটাকে যদি আমি ডিলিট না করে আমি ব্যাক স্পেস করি, তাহলে সেখান থেকে আমার সংখ্যাটা মুছে যাবে, বাট আমার সূত্রটা প্রয়োগ করা থাকবে। এখন আবার আমি যদি লিখি এখানে 80, তাহলে দেখবেন একটা বেড়ে গেছে। তো এইভাবে আমি কাউন্ট অথবা কাউন্ট ইফ এর ব্যবহার করে থাকি। সাধারণত কাউন্ট আমরা নাম্বারের উপরে করে থাকি, এবং কাউন্ট ইফ এর ব্যবহারটা আমরা বেসিক্যালি অ্যাটেন্ডেন্স শিটে বা আমরা যেটাকে বলি হাজিরা শিট, সেটার মধ্যে আমরা সবচেয়ে বেশি করে থাকি। আমরা যদি হাজিরা শিট দেখি বা অ্যাটেন্ডেন্স শিট দেখি, আমরা এখান থেকে একটু বড় করে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। আমি এখানে নিয়েছি কি, কয়েকজনের রোল নিয়েছি এবং কয়েকজনের নাম নিয়েছি। নেওয়ার পরে আমরা এখান থেকে কি করছি, প্রত্যেকটা বার মানে শনিবার রবিবার যে সপ্তাহের যে বারটা আছে সেটা নিছি, এবং আমরা একটা তারিখ লিখে দিছি যে 1 তারিখ থেকে 30 তারিখ বা 31 তারিখ পর্যন্ত আমরা এখান থেকে লিখে দিছি। তো প্রথমে আছে অনিক, অনিক পি মানে কি প্রেজেন্ট, এইচ মানে হলিডে এবং পি মানে প্রেজেন্ট, তারপরে এ মানে অ্যাবসেন্ট বা এবি মানে অ্যাবসেন্ট। তাহলে সেগুলোকে আমরা কি করব, শেষের দিকে, আমরা যদি শেষের দিকে চলে যাই, শেষের দিকে গিয়ে মানে 30 দিন হোক বা 31 দিন হোক, সেটা আমরা কাউন্ট করব। কিসে কাউন্ট করব, যে সে টোটাল কয়দিন প্রেজেন্ট ছিল, সে কতদিন টোটাল অ্যাবসেন্ট ছিল, এবং সে কতদিন টোটাল ছুটি কেটেছে বা ছুটি কাটিয়েছে বা বন্ধ ছিল বা অফ ডে হলিডে ছিল, সেটা আমরা দেখব। তাহলে এখান থেকে আমরা যদি একটু বড় করে নিই বা ছোট করে নিই, তো আমরা সূত্রটা প্রয়োগের জন্য আমরা দিতে পারি যে আমরা প্রথমে দেখব যে এখানে আমরা বের করছি যে টোটাল, তারপরে টোটাল অ্যাবসেন্ট, টোটাল হলিডে। তাহলে আমরা এখন বের করব যে টোটাল হলিডে যে অনেক, এই 1 থেকে 30 দিনের মধ্যে কয়দিন প্রেজেন্ট ছিল। তাহলে আমরা প্রেজেন্টের জন্য পিটাকে ইউজ করেছি, এবং আমরা এখানে লিখে দিই যে পি ইকুয়াল প্রেজেন্ট। তারপর আমরা দিব এ বি ইকুয়াল অ্যাবসেন্ট, এরপরে এইচ ইকুয়াল হলিডে। এভাবে আমি উল্লেখ করে দিলাম। এখন আমার এগুলাকে কি করতে হবে, আমি একটু বড় করে নিই সেলগুলো যাতে আপনারা দেখতে পান। এগুলোটাকে মার্ক অ্যাক্রস করে দিব। তো পি ইকুয়াল কি আমার প্রেজেন্ট, এবং এইচ ইকুয়াল আমার হলিডে, এবং এবি ইকুয়াল আমার অ্যাবসেন্ট। তো এটা আমরা বের করব, বা এই টোটাল প্রেজেন্টের ঘরে রাখবো, একটু বড় করে নিই। তো টোটাল প্রেজেন্টের ঘরে আমরা লিখবো ইকুয়াল COUNT কাউন্ট ইফ, দেন আমরা দিব ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা রেঞ্জ চেয়েছে, তো আমরা এখান থেকে কি করে পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নিব, বা আমি পুরো ওই লাইনটাকে সিলেক্ট করে নিতে পারি, বা আমি পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা দিব কমা, কমা দেওয়ার পর আমরা ডাবল কোটেশন দিব বা ডাবল ইনভার্টেড কমা, এটার মধ্যে আমি লিখে দিব পি। পি পি দেওয়ার পরে আমরা আবার ডাবল ইনভার্টেড কমা দিব, কমা দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে দেন আমি ইন্টার পেজ করব। তাহলে এখানে আমার যদি পুরোটাকে আমি সিলেক্ট করি, তাহলে আমার কি পুরো টোটালটা আসবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে জাস্ট সূত্রটাকে ডিলিট করে শুধু ওই লাইনটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব, যে অনেকে যে লাইনটা আছে সেই পুরো লাইনটাকে আমরা সিলেক্ট করে নিব। তাহলে পুরো টেবিল দিলে আমাদের কি হবে, পুরো টেবিল দিলে আমার পুরো একসাথে কাউন্ট করে নিবে। তো আমরা এখান থেকে শুধু ওই লাইনটাকে সিলেক্ট করার পরে আমরা দিব কমা, কমা দেওয়ার পরে দিব ডাবল ইনভার্টেড কমার মধ্যে পি মানে প্রেজেন্ট লিখে দিব বা পি, এরপর ডাবল ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ। দেন আমি যখন এন্টার প্রেস করব, তখন আমি এখান থেকে দেখতে পারবো যে টোটাল অনেক 23 দিন প্রেজেন্ট ছিল। এখন জাস্ট আমরা এই কর্নার থেকে একসাথে যখন নামিয়ে দিব, অটোমেটিক ভাবে সবারটা নেমে যাবে। এখন আমরা বের করব অ্যাবসেন্ট, তাহলে আমরা দিব ইকুয়াল
ইকুয়াল দিয়ে আমরা লিখবো কাউন্ট ইফ, তারপর দিব আমরা ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে কাউন্ট ইফ, আমরা দিব ফার্স্ট ব্র্যাকেট, এরপরে রেঞ্জ চেয়েছে, তাহলে আমি শুধু প্রথম টাইম বা প্রথম লাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মানে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা দিব কমা, কমা দেওয়ার পরে দিব ডাবল ইনভার্টেড কমা। এর মধ্যে আমি কি খুঁজতে চাচ্ছি বা কি কাউন্ট করতে চাচ্ছি, আমি খুঁজতে চাচ্ছি অ্যাবসেন্ট মানে এবি দেওয়া, তাহলে আমি দিব এ বি, তারপর আমরা দিব ডাবল ইনভার্টেড কমা, ব্র্যাকেট ক্লোজ, দেন আমরা দিব ইন্টার। তাহলে তার টোটাল অ্যাবসেন্ট ছিল 2 দিন। জাস্ট আমরা কর্নার থেকে যদি নিচে নামিয়ে দেই তাহলে সবারটা নেমে যাবে। এরপর আমার হলিডে, তাহলে আমরা দিব ইকুয়াল COUNT কাউন্ট ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব। এখন আমরা কি খুঁজবো, হলিডে, যে সে বা ওই মাসে হলিডে কতদিন ছিল। আমরা হলিডের জন্য এইচটাকে ইউজ করেছি, তো আমাদের প্রথমে চেয়েছে রেঞ্জ, তাহলে আমি কি করব, প্রথম ঘর থেকে আমি এখান থেকে সিলেক্ট করে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এটাকে পুরোটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমরা দিব কমা, কমা দেওয়ার পর ডাবল ইনভার্ট কমা, এরপর আমরা এখান থেকে দিব এইচ, তারপরে ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। দেন আমি যখন এন্টার দিব তখন অটোমেটিক ভাবে আমার হলিডেটা বের হয়ে যাবে। দেন আমি নিচ থেকে এটাকে ক্লিক করে ধরে ড্রপ ডাউন করে দিব, তখন অটোমেটিক ভাবে তাদের অ্যাবসেন্ট কতদিন ছিল বা হলিডে কতদিন ছিল সেটা আমাকে অটোমেটিক ভাবে দেখিয়ে দিবে। যেহেতু এখানে সবার হলিডে একই দেখিয়েছে, তার মানে কি সবার একই দিনে হলিডে ছিল, বা আমরা যে শুক্রবার বলি, ফ্রাইডে বলি, 5টা ফ্রাইডে একটা মাসের মধ্যে পড়েছে, যার কারণে আমাকে এখানে 5 দিন হলিডে দেখিয়েছে। আর বাকি যা আছে এগুলো সব আলাদা আলাদা হতে পারে বা একও হতে পারে, সেটা উপস্থিত বা অনুপস্থিতের উপরে ডিপেন্ড করে থাকবে। তো এইভাবে আমরা খুব সহজেই আমাদের যে সূত্রগুলো আছে, যে আমরা এখান থেকে যে কাউন্ট এবং কাউন্ট ইফের যে ব্যবহারটা সেটা আমরা খুব সহজেই করে নিতে পারি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আপনার আমাকে যদি কোনো কিছু আপনারা বলতে চান বা জানাতে চান তাহলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।